আমরা বড়দিন পালন করি। ওই বড়দিনের দিন বাড়িতে বড় কেক এনে সেই কেক কেটে সবাই সেবা করি। যদি ছোট কেক হয় বাবা তাও সেবা করি। বড়দিনের দিনকে কেক খেতেই হবে। কেন? ওই দিনটা কি আমাদের ধর্মের কিছু? কোন ধর্মের? খ্রিস্টান ধর্মের। ওই বড়দিন হচ্ছে খ্রিস্টান ধর্মের ভগবান যীশু খ্রিস্টের জন্মদিন। দেখেছো বাবা, আমাদের সনাতন ধর্মটাকে তাহলে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি না নিচে নামিয়ে দিয়েছি? হরি বল। যে আমাদের ধর্মের কেউ নয়, অন্যের ধর্মের ভগবান, অন্যের ধর্মের ভগবানের জন্মদিনটা কবে আমরা সবাই মনে রেখেছি। কিন্তু আমাদের লজ্জার বিষয় কোথায় জানো? যে যেটা আমাদের নিজেদের ধর্ম, আমাদের সনাতন ধর্ম, আমাদের নিজেদের ধর্মের ভগবানের জন্মদিন কবে আমরা সেটা মনে রাখি না। নিতাই গৌর হরি বল, হরি বল। তা বলে এই নয় বাবা যে আমি কোনো ধর্মকে মা অসম্মান করছি, সব ধর্মই সমান। কিন্তু মনে রাখতে হবে যে নিজের ধর্মকে আমাদের রক্ষা করতে হবে, আগিয়ে নিয়ে যেতে হবে, আর অন্যের ধর্মকে আমাদের সম্মান করতে হবে, তবেই আমরা মানুষ। হরি বল। তা এই যে দোল পূর্ণিমা আমরা সকলে হোলি পালন করি, দেখবেন হোলির দিন কিন্তু আমরা অনেকে আনন্দ করি, তাই না? কিন্তু অনেকেই জানে না যে ওই দিনটা আমাদের ভগবানের জন্মদিন। ও মা, হোলির দিন তোমরা কি করো গো? রং খেলো না? খেলো তো? হোলির দিন আমরা সারা গায়ে রং মাখি। আবার অনেকে বলে শোনা আজ হোলি, বাড়িতে যদি একটু মাছ মাংস না সেবা করা হয় চলবে? বাড়িতে মাছ মাংস এনে অনেকে সেবা করি। আবার দেখবেন বাবা ওই হোলির দিন যদি মা বাইরে বেড়ানো যায় তাহলে ভালো দেখতে পাবে। অনেকে আছে ওই মদ গাঁজা চুল্লু খেয়ে মা উল্লু হয়ে পড়ে থাকে। তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করো, ওগো তুমি যে পড়ে আছো হোলি পালন করছো, কেন করছো? হয়ে গেল, আর বলতে পারবে কেন করি? সেই দিন আমাদের ধর্মের, সনাতন ধর্মের ভগবানের জন্মদিন। মায়ের এবার থেকে মনে রাখবে, ওই হোলির দিন অবশ্যই আনন্দ করতে হবে, রং খেলতে হবে, কিন্তু এটা ভুললে চলবে না আমি যেই ধর্মের মানুষ, সেই ধর্মের ভগবান সেই দিন জন্মগ্রহণ করেছে। যে যেইটুকু পারবেন ভগবানের জন্য একটু ভালো মন্দ রান্না করে ভগবানকে সেবা দিয়ে ভগবানের কাছে একটু বসে সময় কাটাবেন। হরি বল।